প্রিয় শিক্ষার্থীরা, ইংলিশ ভ্যালির পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, স্নেহ ও শুভেচ্ছা জানাই। আজ আমরা একটি প্যারাগ্রাফ লিখতে চলেছি। রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট ইউর ভিজিট টু এ ভিলেজ ফেয়ার। একটি গ্রামীণ মেলা তুমি ভিজিট করেছিলে তোমার দেশের বাড়িতে, তোমার গ্রামে, সেটাকে নিয়ে তোমাকে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। তো চলো শুরু করো। লাস্ট উইন্টার, গত শীতে, লাস্ট উইন্টার I with my parents went to my native village কি হলো সেন্টেন্সটা? লাস্ট উইন্টার আই উইথ মাই পেরেন্টস, আমি আমার বাবা মার সঙ্গে আমার যে গ্রাম রয়েছে সেখানে গিয়েছিলাম। ওয়েন্ট টু মাই নেটিভ ভিলেজ, সেটা কোথায়? অ্যাট বাসন্তী। তাহলে প্রথম সেন্টেন্সটা আমরা লিখলাম যে গত শীতে আমি আমার বাবা মার সঙ্গে আমার যে দেশের বাড়ি, গ্রাম রয়েছে সেখানে গিয়েছিলাম, বাসন্তীতে। সেখানে গিয়ে এবার আমি একটা পুরানো মেলাকে ভিজিট করেছি ক্রিসমাস এই অকেশানে। এটাকে নিয়েই এবার একটা সেন্টেন্স আমরা লিখব। There I visited an old fair এই পুরানো মেলাটা অনুষ্ঠিত হয়েছিল কোন একটা উপলক্ষে। কি উপলক্ষ সেটা নিয়ে লেখো। There I visited an old fair on the occasion of Christmas. তাহলে আমরা গ্রামে গেলাম এবং সেখানে একটা পুরানো মেলা আমরা ভিজিট করলাম, পুরানো মেলা আমরা গ্রামীণ মেলা দেখেছিলাম, সেটা লেখা হয়ে গেল। এবার মেলা যেখানে হয়েছিল সেই মেলার স্থানটা আমার গ্রাম থেকে কত দূরে সেটাকে নিয়ে এবার একটা সেন্টেন্স আমরা লিখব। ফেয়ার গ্রাউন্ডটা কত দূরে ছিল? The fairground was a mile away from our village. তাহলে এই ফেয়ার গ্রাউন্ডটা আমাদের যে গ্রামটা রয়েছে সেখান থেকে প্রায় 1 মাইল দূরে অবস্থিত ছিল। সেখানে এই মেলাটা অ্যারেঞ্জ হয়েছিল। এইবার ক্রিসমাসে গেছি, সেখানে গির্জা তো থাকবেই, সেটাকে নিয়ে একটা সেন্টেন্স লিখব। এই যে ফেয়ার গ্রাউন্ডটা
এটা একটা ভাস্ট ফিল্ড, সেখানে ছিল বিসাইড এ চার্চ, এইটা নিয়ে আমরা লিখব। দ্য ফেয়ার গ্রাউন্ডটা কোথায় ছিল দেখো, এর লোকেশনটা এবার আমরা লিখব। ইট ওয়াজ beside a church in a vast field. It was beside a church in a vast field. চার্চের পাশে, গির্জার পাশে একটা বড় বিস্তৃত মাঠে এই ফেয়ার গ্রাউন্ডটা অবস্থিত ছিল। এইবার চলো আমরা ফেয়ার গ্রাউন্ডে যাই, সেটাকে নিয়ে চলো আমরা একটা বাক্য লিখি। উইথ মাই পেরেন্টস আই ওয়েন্ট টু দ্য ফেয়ার অন ফুট। উইথ মাই parents I went to the fair on foot. পায়ে হেঁটে আমি আমার বাবা মার সঙ্গে পায়ে হেঁটে সেই ফেয়ার গ্রাউন্ডে, সেই মেলাতে গিয়েছিলাম। তাই তো দোকান বসে, স্টল বসে, সেই স্টলগুলোতে কি কি আছে, কি কি ছিল, সেইগুলোকে নিয়ে এবার আমরা একটা বাক্য লিখব। তো চলো আমরা লিখি। দেয়ার ওয়্যার স্টলস displaying various toys, dolls, হাত পাখা, hands, ব্যাঙ্গলস মানে হলো চুড়ি, কসমেটিক আইটেমস, মিরর আয়না বিক্রি হচ্ছিল, combs and what not, সব কিছুই সেখানে বিক্রি হচ্ছিল। মেলায় বিভিন্ন রকমের দোকান বসলে সেখানে নারী পুরুষ শিশুরা নির্বিশেষে তারা গ্যাদার করবে, জসলিং করবে, বার্গেনিং করবে, এটা স্বাভাবিক ঘটনা। তো এটাকে নিয়েই আমরা এবার একটা সেন্টেন্স লিখব, একটা বাক্য লিখব। তো চলো আমরা লিখি। মেন, ওমেন and children were gathering and বার্গেনিং, দর কষাকষি করছিল, বার্গেনিং ইন front of every stall.
ইন ফ্রন্ট অফ এভরি স্টল। তাহলে মেন, ওমেন অ্যান্ড চিলড্রেন তারা জড়ো হয়েছিল, তারা তারা একই সঙ্গে দর কষাকষি করছিল প্রত্যেকটা স্টলের সামনে। এবার মেলাতে মিষ্টি বিক্রেতা তো থাকবেই, সেটাকে নিয়ে এবার আমরা একটা সেন্টেন্স লিখব। সুইট মিট সেলার্স ক্রাইড ইন দেয়ার ট্রেড ক্রাই। জিলেবিজ, রসগোল্লাস, গোলাপ জামুন এটসেট্রা এটসেট্রা। তো চলো লিখি আমরা। সুইট মিট sellers, sweet meat sellers cried in their trade cry. কি বলছে? জিলেবিজ, রসগোল্লাস, গোলাপ জামুন এটসেট্রা। আর কি ছিল মেলাতে? আর কি থাকে না, ম্যাজিক শো থাকে, পুতুল নাচ থাকে গ্রামের মেলাতে। তাহলে সেইগুলোকে নিয়ে এবার আমরা একটা সেন্টেন্স লিখব। দেয়ার ওয়ার ম্যাজিক শো puppet show এটসেট্রা। তাহলে সেই মেলাতে ম্যাজিক শো ছিল, পাপেট শো ছিল, পুতুল নাচ ছিল, ইত্যাদি ইত্যাদি ছিল। আর কি না, এই একই সঙ্গে আরও একটা কথা তোমাদেরকে লিখতে হবে যে যেহেতু ক্রিসমাসের অকেশন যে চার্চটা ছিল সেটাও কিন্তু বিউটিফুলি ডেকোরেট করা হয়েছিল। অন দ্য অকেশন the church was decorated beautifully. On that occasion the church was decorated beautifully. এরপরে আমরা একটা সেন্টেন্স লিখব যে মেলাটার তাৎপর্যটা সেই মুহূর্তে আমাদের জীবনে কী ছিল না, আমাদের যে ডেইলি মনোটোনাস রুটিন লাইফ সেখানে এটা একটা ব্রেক দিয়েছিল। তাহলে সেইটাকে নিয়ে একটা সেন্টেন্স লেখো। It was really a break to our monotonous মানে হলো একঘেয়ে, monotonous routine life। এরপরে মেলাটি সেই দিনের মতো শেষ হয়ে যায়। এবার লোকজনেরা তারা তাদের বাড়িতে ফিরতে শুরু করে। সেটাকে নিয়ে এবার আমরা একটা সেন্টেন্স লিখব। people started
returning home, returning home with the setting sun, with the setting sun, অস্তমিত সূর্যের সাথে সাথে বেলা ডুবছে, সূর্য ডুবছে, লোকজনেরাও ঘরে ফেরা শুরু করেছে। স্বভাবতই আমরাও বাড়ি ফিরে এসেছিলাম। আমরা ক্লান্ত ছিলাম, কিন্তু একই সঙ্গে আমরা হ্যাপি ছিলাম, খুশি ছিলাম। We returned home we returned home we returned home tired but at the same time হ্যাপি। টায়ার্ড ছিলাম ঠিকই, কিন্তু একই সময়ে আমরা হ্যাপি ছিলাম, আনন্দিত ছিলাম, খুশি ছিলাম।